Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট আর ভোট, দাবি দাওয়া পূরণের আশ্বাসের পর আশ্বাস, খালি প্রতিশ্রুতিতে চিড়ে ভিজছে কি? একমাত্র সেতু সংস্কার হয়নি। ভোট বয়কটের ডাক দিয়ে রাজনৈতিক প্রচার বন্ধ করে দিয়েছেন মেমারির দিলালপুর অঞ্চলের মানুষ। ভোট দানে উৎসাহ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা গ্রামে গ্রামে ঘুরলেও লাভ হচ্ছে কই? ভোট বয়কটের পথেই অনড় দিলালপুর। কারখানা থানা থেকে পুলিশ এলো, তারা বড় বড় কথা বললো, তাতেও কিচ্ছু হলো না। না, ভোট দেবো না। রাস্তা ব্রিজ না হওয়া পর্যন্ত ভোট দেবো না। ভোট না দেবো না আমরা। আমাদের একটা ব্যবস্থা একটা হোক, একটা আপনারা করুন। বছরের পর বছর এলাকায় কাঠের সেতুর সংস্কার না হওয়ায় ক্ষোভ জমে পাহাড়। এই বাচ্চা দুটো বাচ্চাই এখানে তো ঢুকে পড়েছে। আমি সাবান করে ওখান থেকে নেবে মোটরসাইকেল স্ট্যান্ডে করার দায়িত্ব কার? বাগিলা গ্রাম পঞ্চায়েতে দিলালপুর সহ প্রায় ৫টি গ্রামের বাসিন্দারা আজ একত্রিত। প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত কোনো মতেই ভোট নয়, সাফ জানিয়েছেন দিলালপুরের বাসিন্দারা। বিডিও ম্যাডাম এসেছিলেন, ইলেকশনের আধিকারিকরা এসেছিলেন, আপনারা কি ভোট দেবেন? না, ভোট দেবো না। রাস্তা ব্রিজ না হওয়া পর্যন্ত ভোট দেবো না। আপনাদের তো অনুরোধ করেছে ভোটে অংশগ্রহণ করার জন্য, ভোটের পরে ব্যবস্থা করবে সব। আগে রাস্তা করে দেখ, আমরা ভোট দেবো। হ্যাঁ, ব্রিজ রাস্তা সবই করে দেখ, আমরা ভোট দিতে। আমরা ভোট দিতে রাজি আছি, আমাদের ব্রিজ হয়ে গেলেই ভোট দেবো। যেদিন বলবে সেদিনই ভোট দেবো। 13 তারিখে আপনারা ভোট দিচ্ছেন? না, এই 13 তারিখে ভোট দেবেন না? আমরা ভোট দেবো না। আমাদের ব্রিজ না কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ভোট দেবো না। আজকে একটা কিছু বিপদ হয়ে গেলে সে আমাদেরকে 6 কিলোমিটার ঘুরে যেতে হয়, তার জন্য আমরা ভোট দেবো না। অভিযোগ, বাম আমলে এই কাঠের ব্রিজ তৈরি হলেও হয়নি কোনো রক্ষণাবেক্ষণ। এখন ভগ্নপ্রায়, ঝুঁকি নিয়ে চলছে পারাপার। বিডিও এলাকা পরিদর্শন করেও গ্রামবাসীদের দাবিকে যথাযথ বলেছেন। পাশাপাশি বোঝান ভোট বয়কট সমাধান নয়। সেটাকে তো আমরা অবশ্যই অ্যাড্রেস করব, রাস্তা এবং ব্রিজটা অবশ্যই অ্যাড্রেস করব। সেটা চলছে একটা অনগোয়িং প্রসেস এবং সেটা তার নিজের ডিউ কোর্সেই তার ফলপ্রসূ হবে। এবং সেটার সাথেও আমরা এটা বলবো যে ভোট বয়কটটা কোনো অপশন নয়, ভোট দিলেই তাহলে সমস্যার সমাধানগুলো করা যাবে। ভোট বয়কট করাটা বোধহয় খুব একটা যুক্ত ব্যাপার হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। কারণ ভোট না দিলে তো তার গণতন্ত্রের অধিকার যেটা সেটাকে অ্যাপ্লাই করছে না। ভোট দিয়ে তাকে বোঝানো দরকার যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে পছন্দ করছি কি করছি না, সেইটুকু পর্যন্ত করলে বোধহয় ভালো হয়। 34 বছর বামেরা আর এই 13 বছরের তৃণমূল কংগ্রেস, তারা শুধুমাত্র এলাকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আর তার ফলে আজকে এলাকার যিনি বিডিও আছেন তিনি গিয়েছিলেন, বিডিও ম্যাডাম, এলাকার মানুষকে বোঝাতে ভোট দেওয়ার জন্য। সেই বিডিওর উপরও ভরসা করতে পারছেন না। এর থেকে লজ্জার আর কিছু হয় না। প্রায় 12 বছরেরও বেশি সময় ডিভিসি সেচ ক্যানেলের ওপর দাঁড়িয়ে থাকা কাঠের ব্রিজ বয়সের ভারে কার্যত ধুঁকছে। আর কত অপেক্ষা? প্রতিশ্রুতির পরে হাল ফিরবে, প্রশ্ন দিলালপুরের বাসিন্দাদের। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। সরাসরি যেই ছবি আপনাদেরকে দেখাবো, গতকাল রাজভবনেই রাত্রিবাস করেছিলেন এবং আজ রবিবাসরীয় মেগা প্রচারের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেগা প্রচারে রাজ্যের 3 জেলায় 4টি জনসভা তার। এই মুহূর্তে রেসকোর্সের ছবি আপনারা দেখছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজভবন থেকে রওনা দিয়েছেন রেসকোর্সের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই রাজভবন থেকে বেরোবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই প্রথম গন্তব্য তার উত্তর 24 পরগনার ভাটপাড়া, সেখানেই জনসভা। তারপর রয়েছে পুরসুরা, সাকরাইল, সেখানেও জনসভা করবেন প্রধানমন্ত্রী। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় সকাল 11টায় অর্জুন সিং এর সমর্থনে প্রথম জনসভা হওয়ার কথা। এরপর হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়ায় দ্বিতীয় সভা। দুপুর 2:30টায় আরামবাগের প্রার্থী অরূপ কান্তি দিগরের সমর্থনে পুরসুরায় তৃতীয় সভা প্রধানমন্ত্রীর। বিকেল 4টা নাগাদ রতিন চক্রবর্তীর সমর্থনে হাওড়ার সাকরাইলে দিনের শেষ সভা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।